আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, যোগাসনে বিশ্বজুড়ে বিস্তৃতি খেলোয়াড়দের জন্য নতুন সম্ভাবনা ও কেরিয়ারের সুযোগ এনে দেবে। আজ বিশ্ব পরিবেশ দিবস। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল আজ দুদিনের সফরে ভারতে আসছেন। জাকার্তায় ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের এম.আর. অর্জুন এবং হরিহরন আমস্কারুনান জুটি পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ নতুন দিল্লিতে গতকাল এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই নেতা ভারত ও ভেনেজুয়েলার দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক খতিয়ে দেখেন। জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য পরিষেবা এবং গাড়ি শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিদেশ মন্ত্রকের সচিব পূর্ব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানান, বিশ্বের অন্যতম বৃহত্তম খনিজ তেলের ভাণ্ডার রয়েছে ভেনেজুয়েলাতে। বর্তমানে দেশটির জ্বালানি ক্ষেত্রে বড়সড় বদল আসছে, তাই আজকের আলোচনায় দুদেশের মধ্যে মজবুত জ্বালানি চুক্তির ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। শ্রী ট্যান্ডন আরও জানান, শুধু জ্বালানি ক্ষেত্রটি নয়, দুদেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে পশুপালন, পরিবহন, কৃষিকাজের যন্ত্রপাতি, খনি শিল্প, গাড়ি উৎপাদন এবং ওষুধ শিল্পের মতো ক্ষেত্রগুলি নিয়েও বিস্তারিত কথা হয়েছে। Venezuela possesses one of the largest oil reserves in the world. The Indian economy is a large and growing consumer of oil. Thus, in the energy sector, we see a perfect complement. टीम को मैं आश्वासन करना चाहता हूं कि आपको भविष्य में भी वेस्ट बंगाल असेंबली को एक चुरुस्त दुरुस्त रोबस्ट असेंबली बनाने में हम पूरा सहयोग करेंगे। प्राइम मिनिस्टर मोदी जी का सपना है डिजिटल इंडिया, पूरा देश डिजिटली कनेक्टेड होना है और वन नेशन वन एप्लीकेशन नेशनल ई विधान, उसी सपना को पूरा करने के लिए तो वेस्ट बंगाल असेंबली भी टोटली डिजिटल असेंबली हो जाएगा। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ছাড়াও কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্জুন রাম মেঘাওয়াল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগান, পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল আজ দুদিনের সফরে ভারতে আসছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে তাঁর এই সফরকালে তিনি ডক্টর জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। নেপালের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হবে। বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শক্তি এবং মানুষে মানুষে সংযোগের মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মতো বিষয়ে আলোচনায় উঠে আসবে। নেপাল ও ভারতের মধ্যে সুস্থায়ী ও বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার ক্ষেত্রে সে দেশের বিদেশমন্ত্রীর এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা হিসেবে তরুণ কাপুরের মেয়াদ 1 বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভার নিয়োগ কমিটি। কর্মী ও প্রশিক্ষণ বিভাগ জানিয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তরে 1987 ব্যাচের অবসরপ্রাপ্ত আধিকারিক তরুণ কাপুরের বর্ধিত মেয়াদের কার্যকাল চলতি মাসের 10 তারিখ থেকে শুরু হবে। মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি নীলকান্ত মিশ্রের মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দপ্তরে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিয়োগ অনুমোদন করেছে। তার কার্যকালের মেয়াদ হবে 3 বছরের। কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তর জানিয়েছে, ওই পদে নীলকান্ত মিশ্র দায়িত্বভার নেওয়া পর্যন্ত পরমেশ্বরন আইয়ারের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া RBI আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। ক্রমাগত বাড়তে থাকা মুদ্রাস্ফীতি, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, টাকার মূল্য কমে যাওয়া এবং সম্ভাব্য দুর্বল মৌসুমি বায়ুর মতো প্রতিকূল বিষয়গুলি মোকাবিলায় রেপো রেট বাড়ানো ঠিক হবে না বলে উল্লেখ করা হয়েছে SBI এর একটি গবেষণায়। এর পরিবর্তে বাজারের অসঙ্গতিগুলি দূর করতে এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে RBI স্বল্পমেয়াদী সুদের হার, হাতিয়ার এবং লিকুইডিটি সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ নেওয়া যেতে পারে। SBI এর ওই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ভারতের অর্থনীতির মৌলিক ভিত্তিগুলি এখনও তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থানেই রয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও দমন সফর করবেন। সুরাটে তিনি সড়ক, বিদ্যুৎ এবং শিল্পক্ষেত্রের অন্তর্ভুক্ত 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শ্রী মোদী সুরাটে 200 শয্যা বিশিষ্ট একটি ইএসআইসি হাসপাতালেরও উদ্বোধন করবেন, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আধুনিক মানের স্বাস্থ্যসেবা প্রদান করবে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী দমন সফর করবেন এবং প্রায় 2,970 কোটি টাকার বিভিন্ন উন্নয়নী প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। জাকার্তায় ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের এম.আর. অর্জুন এবং হরিহরন আমসকরুণন জুটি পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। এক হাড্ডাহাড্ডি ম্যাচে গতকাল এই ভারতীয় জুটি 16-21, 21-15 এবং 21-19 ব্যবধানে মালয়েশিয়ার অ্যারন তাই এবং কাং খাই সিং জুটিকে পরাজিত করে। তবে সিঙ্গলস বিভাগে পিভি সিন্ধু এবং আয়ুষ শেট্টি উভয়ই প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। হকিতে আজ জাপানের কাকামিহারা হকি স্টেডিয়ামে পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকি টুর্নামেন্টের সেমিফাইনালে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে যাবে এবং সেখানে জাপান কিংবা পুল বি এর শীর্ষ দলের মোকাবিলা করবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, যোগাসনের বিশ্বজুড়ে বিস্তৃতি খেলোয়াড়দের জন্য নতুন সম্ভাবনা ও কেরিয়ারের সুযোগ এনে দেবে। আজ বিশ্ব পরিবেশ দিবস। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরের খবর শুনবেন সকাল 7:25।